বাংলায় কি এবার বড় চমক? এক্সিট পোল বলছে তৃণমূল এবং বিজেপি দুজনেই চাপে। আর ঠিক এই সুযোগেই ফিরছে বাম আইএসএফ এর জোট। আজ 142টি আসনে ভোটের পর পুরো যে ছবি বা চিত্র তা কিন্তু বদলাতে শুরু করেছে। আজ 29শে এপ্রিল পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026-এর শেষ ধাপ, অর্থাৎ 142টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রতিটি দলই কিন্তু জয়ের দাবি করছে, কিন্তু আসল চিত্রটা কিন্তু লুকিয়ে আছে এক্সিট পোল আর জনমত সমীক্ষায়। আগামী 4 তারিখ অর্থাৎ 4ই মে ভোটের ফলাফল চূড়ান্ত ঘোষণা করা হবে। এদিকে দেখা যাচ্ছে শাসক দল তৃণমূল দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর এবার কিন্তু স্পষ্ট একটা অ্যান্টি ইনকামবেন্সি দেখা যাচ্ছে। দুর্নীতি, কাটমানি, চাকরির অভাব, এই ইস্যুগুলোকে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। অন্যদিকে বিজেপি বিকল্প হিসেবে উঠে আসতে চাইলেও দেখা যাচ্ছে বাস্তবে অনেক জায়গায় কিন্তু সংগঠন দুর্বল আর প্রতিশ্রুতির সাথে বাস্তবের মিল পাচ্ছে না ভোটাররা। বাম এবং আইএসএফ এর জোট, এবারে কিন্তু সবচেয়ে বড় চমক কিন্তু বাম এবং আইএসএফ এর জোট। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। বাম এবং আইএসএফ এর জোট একাধিক আসনে শক্ত লড়াই দিয়েছে, তা কিন্তু পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে সিপিআইএম আবার কিন্তু গ্রাউন্ডে ফিরে এসেছে, এটা সবচেয়ে বড় বার্তা। এক্সিট পোল প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী তৃণমূল এগিয়ে থাকলেও আগের মতন কিন্তু নয়। বিজেপি স্থির কিন্তু বাড়ছে না। বাম এবং আইএসএফ এর জোট গেম চেঞ্জার হতে পারে বলেই মনে করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, বাংলার মানুষ এবার একদলীয় রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাইছে, এটাই কিন্তু এই ভোটের সবচেয়ে বড় বার্তা। 2026-এর নির্বাচন শুধু সরকার গঠন নয়, এটা বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করার লড়াই। এখন দেখার বিষয় এই ট্রেন্ড ফলাফলে কতটা সত্যি হয়, অর্থাৎ বাস্তবের সঙ্গে কতটা মিলে যায়, সেটাই কিন্তু আগামী 4 তারিখ জলের মতন পরিষ্কার হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধু, আপনাদের মতে কে জিতবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। পশ্চিমবঙ্গে 2026 সালের বিধানসভা নির্বাচনের শেষ ধাপ, অর্থাৎ বড় ধাপ, 142টি আসনের ভোট গ্রহণ শেষ হওয়ার পরে কিন্তু সবার মুখে একটাই কিন্তু নজর, বা একটার দিকে কিন্তু সবাই নজর, এক্সিট পোল বা জনমত সমীক্ষা কি বলছে। রাজ্যের প্রধান রাজনৈতিক শক্তি শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপি, এবং রয়েছে গেম চেঞ্জার হিসেবে বামফ্রন্ট এবং আইএসএফ এর জোট। অন্যদিকে রয়েছে কংগ্রেস। প্রত্যেকেই কিন্তু এবার নিজেদের জয়ের দাবি করলেও মাঠের বাস্তবতা কিন্তু এখন অন্য কথা বলছে। এক্সিট পোলের ইঙ্গিত বলছে প্রাথমিক সমীক্ষা অনুযায়ী শাসক দল তৃণমূল আগের মতন একতরফা অবস্থানে নেই। বিজেপি কিছুটা এলাকায় ধরে রাখলেও বড় কিন্তু অগ্রগতি স্পষ্ট নয়। বাম এবং আইএসএফ এর জোট এবার বাস্তবে কিন্তু চ্যালেঞ্জ হিসেবে উঠে আসছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাম শিবির বিশেষ করে সিপিআইএম একাধিক আসনে শক্ত লড়াই দিচ্ছে, বেশ কয়েকটি আসনে এগিয়ে থাকার ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের শাসনের পর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জমেছে একাধিক। দুর্নীতি ইস্যু, কাটমানি এবং স্থানীয় স্তরে অসন্তোষ, কর্মসংস্থানের অভাব, প্রশাসনিক একচেটিয়া মনোভাব, এই ক্ষোভ ভোট বাক্সে প্রভাব ফেলতে পারবে কি, এটা কিন্তু এক্সিট পোল স্পষ্টভাবে ইঙ্গিত করছে। এবং বিজেপির জন্যও কিন্তু চিন্তার একেবারে কারণ, বিজেপি নিজেদের বিকল্প হিসেবে তুলে ধরলেও অতিরিক্ত প্রতিশ্রুতি, বাস্তবসম্মত যে রোডম্যাপের অভাব, স্থানীয় নেতৃত্বের দুর্বলতা, এই কারণগুলি কিন্তু ভোটারদের একাংশকে কিন্তু দূরে ঠেলে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। বাম এবং আইএসএফ এর জোটের উত্থান এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক হতে পারে এই জোট। গ্রামাঞ্চল থেকে সংখ্যালঘু এলাকার প্রভাব বৃদ্ধি, যুব ভোটারদের আকর্ষণ, সংগঠিত প্রচার, সিপিআইএম আবার মাটিতে ফিরে এসেছে, এটাই কিন্তু এখন আর শুধু তথ্য নয়, মাঠের কিন্তু বাস্তব চিত্র। সম্ভাব্য চিত্র বা ট্রেন্ড অনুযায়ী তৃণমূল কমলেও এখন বড় শক্তি তৃণমূলে কিন্তু রয়েছে, এবং বিজেপি স্থিতিশীল, কিন্তু বাড়তি গতি নেই। বাম এবং আইএসএফ কিংমেকার বা বড় ফ্যাক্টর হতে পারে বলেই মনে করা হচ্ছে। সবচেয়ে বড় বার্তা, এই নির্বাচনে ভোটাররা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে একদলীয় আধিপত্য তারা আর মেনে নিতে রাজি না। বিকল্প শক্তির খোঁজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই রাজ্য জুড়ে, এবং মানুষ কিন্তু তাদের
যোগ্য জবাব দিয়েছে ভোট বাক্সে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং দেখা যাচ্ছে সেই জায়গায় বাম জোট আবার কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠেছে মূলত। এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তব হলো তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাস্তব এবং বিজেপির ওপর সম্পূর্ণ ভরসা তৈরি হয়নি জনগণের। আর এই ফাঁকটাকেই কাজে লাগাচ্ছে বাম এবং আইএসএফ এর জোট। ফলে 2026-এ যে নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটা কিন্তু বাংলার রাজনৈতিক সমীকরণ পাল্টে যাওয়ার কিন্তু সম্ভাবনার ইঙ্গিত। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।